বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে বলতে পারেন একটা মাইল ফলক হতে চলেছে। কেন বলছি? কারণ বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার এমন দুটো বিল আনতে চলেছে যা আগামী দিনে বাংলার ভোল বদলে দিতে পারে। একদিকে ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি, আর অন্যদিকে তোলাবাজি রুখতে এমন একটা কড়া আইন যা শুনে বিরোধীদের ঘুম উড়ে গেছে। কিন্তু আসল টুইস্টটা কোথায় জানেন? আজ শুধু সরকার আর বিরোধী লড়াই নয়, লড়াই হচ্ছে খোদ তৃণমূলের অন্দরেও। একদিকে কালীঘাট, অন্যদিকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী। আর এর মাঝেই তৃণমূলের 440 কোটি টাকার ফান্ড নিয়ে হাইকোর্টে পৌঁছেছে মামলা। পুরো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, কারণ বিধানসভায় কি হতে চলেছে এবং কেনই বা তৃণমূলের অন্দরে আজ হাহাকার, সবটা একদম A to Z আজকে আমরা শোনার চেষ্টা করব। বলতে পারেন সকাল থেকেই আজকে একটা বিধানসভার অলিন্দে একটা চাপ, একটা চাপা উত্তেজনা কাজ করছে। সরকার পক্ষের দাবি আজই টেবিল করা হতে পারে বহু প্রতীক্ষিত ইউসিসি বিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই হুঙ্কার দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যেভাবে গুজরাট, উত্তরাখণ্ড এবং আসামের নিয়ম মেনে ইউসিসি কার্যকর করা হয়েছে, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গেও তা কার্যকর করা হবে। সোমবার আমি বিধানসভাকে সব জানাবো, তিনি এই কথা কিন্তু জানিয়েছিলেন। কিন্তু এই বিলের মানেটা কি? সহজ ভাষায় বলতে গেলে বিয়ে, ডিভোর্স, সম্পত্তির উত্তরাধিকার, এই সব কিছুতেই আর আলাদাভাবে কোনো আইন থাকবে না, অর্থাৎ ভেদাভেদ করে সবার জন্য একটাই আইন। বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছেন যে এতে আদিবাসীদের চিরাচরিত প্রথা বা অধিকারে কোনো হাত দেওয়া হবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্প থেকে অভিযোগ করা হচ্ছে এটা স্রেফ রাজনীতির মেরুকরণ। বন্ধুরা, দ্বিতীয় আর একটা বড় ধামাকা যেটা, তা হলো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। আপনারা হয়তো শুনেছেন, আপনারা যারা গত কয়েক বছর ধরে তোলাবাজি বা সিন্ডিকেট রাজ নিয়ে অতিষ্ঠ ছিলেন, তাদের জন্য এই খবরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই বিলে এমন সব ধারা আছে যা উত্তরপ্রদেশ বা গুজরাটের গুন্ডা রাজ বিরোধী আইনের মতো কড়া। শুভেন্দু সরকার আজ জানিয়েছে যে এবার থেকে তোলাবাজি, সরকারি জমিতে দখলদারি বা পুলিশের উপর হামলা করলে কপালে কিন্তু দুঃখ আছে। মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন, এই আইন পাশ হওয়ার পর মানুষ আইন নিজের হাতে নেওয়ার আগে 5 বার ভাববে। এমনকি কোনো ব্যক্তি যদি ডেঞ্জারাস টু দ্য কমিউনিটি হিসেবে পরিচিত হয়, তাকে বিনা ট্রায়ালে 1 বছর পর্যন্ত আটকে রাখার ক্ষমতা থাকবে সরকারের হাতে। বিরোধীরা একে কালা আইন বললেও আম জনতার কাছে এটা বড় একটা ইস্যু হতে চলেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, তৃণমূল কি করছে? বন্ধুরা, তৃণমূলের অবস্থা এখন ঘর পোড়া গরুর মতো। আজ তৃণমূলের কালীঘাট ক্যাম্প মরিয়া হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। কারণটা জানেন কি? দলের 3টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় 440 কোটি টাকা ফ্রিজ হয়ে আছে। অভিষেক মনু সিংভি আদালতের কাছে আর্জি জানিয়েছেন যাতে দুপুর 2টোর সময় জরুরি শুনানি হয়। এখানেই শেষ নয়, তৃণমূলের বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আবার প্রশ্ন তুলছেন, সরকার এত তাড়াহুড়ো করে ইউসিসি কেন আনছে? অর্থাৎ তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে এখন কে আসল বিরোধী মুখ হবে তা নিয়ে প্রতিযোগিতা আবার চলছে। আর এর মধ্যেই কুণাল ঘোষের উপর আবার ডিম ছোড়ার ঘটনা গোটা ব্যাপারটাকে আরও মশলাদার করে তুলেছে। কুণাল ঘোষ অভিযোগ তুলেছেন, মমতা অনুগামীদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে। বন্ধুরা, পরিস্থিতি যা দাঁড়িয়েছে না, তাতে আজ বলতে পারেন বিধানসভায় ঝড়ের মতন একটা জিনিস দেখা হতে যেতে পারে। একদিকে যেমন সরকার ইউসিসির মাধ্যমে বড় সংস্কারের পথে হাঁটছে, অন্যদিকে 440 কোটি টাকার জন্য কোর্টে দৌড়াচ্ছে বিরোধী দল। সাধারণ মানুষের জন্য এটা কতটা ভালো হবে সেটা সময়ই কিন্তু বলবে। তবে বাংলার রাজনীতি যে এখন একটা নতুন মোড় নিয়েছে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। আপনারা কি মনে করেন, এই নতুন পাবলিক সেফটি বিল কি সত্যি তোলাবাজি কমাতে পারে, নাকি ইউসিসি নিয়ে বিরোধীদের প্রতিবাদী জয়ী হবে? কমেন্ট সেকশনে কিন্তু আপনার মতামতটি আপনি অবশ্যই জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আগামী মুহূর্তে কী ঘটতে চলেছে তা জানতে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে বাংলার সিচুয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনি যাতে বর্তমান সিচুয়েশনটা কি তা আপনারা খুবই সহজে জানতে পারেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।